তৃণমূলের ভোটার তো এরা। বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার, পাকিস্তানের জঙ্গিও ভোটার। জাভেদ মুন্সি সে বিস্ফোরক বানায়, তো সব ধরেছে বাইরের পুলিশ। আসাম পুলিশ ধরেছে এদের, কাশ্মীর পুলিশ ধরেছে এদের। পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা করে। ইতিমধ্যেই একাধিক অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক তাদেরকে একের পর এক গ্রেফতারের ঘটনা ঘটছে, আর তাতেই পুলিশ দাবি করছে যে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড সমস্তটাই জাল। আর সেই সমস্ত দিয়েই কিন্তু জাল পাসপোর্ট তৈরি হচ্ছে, যা চলে যাচ্ছে এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে। যদিও সব থেকে বেশি কোন জায়গায় তৈরি হচ্ছে পুলিশ চিহ্নিত করেছে দত্তপুকুরের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত থেকে, যদিও পঞ্চায়েত দাবি করছে যে এমন কোনো কিছু কিন্তু ইস্যু করা হয়নি। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, নির্দিষ্ট করে পুলিশের পক্ষ থেকে যখন অভিযোগ করা হচ্ছে, সেক্ষেত্রে পঞ্চায়েতগুলোর পক্ষ থেকে এখন কি বন্দোবস্ত করা হচ্ছে, কি ব্যবস্থা তারা নিচ্ছেন এই সমস্ত জাল তথ্য সম্পর্কে? দেখো, পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা সকলেই সতর্ক হতে চাইছে, যেহেতু উত্তর 24 পরগনা একেবারে বাংলাদেশ সীমান্তবর্তী জেলা এবং সেই কারণে পেট্রাপোল এবং ঘোজাডাঙ্গা এই সমস্ত জায়গা থেকে প্রচুর বাংলাদেশের নাগরিকরা আসেন এদেশে এবং তারা যে কোনো সময় ভুয়ো নথি তৈরি করতে পারে। এবং বারবার দেখা গেছে বিভিন্ন সময় এই ধরনের ভুয়ো নথির চক্র সক্রিয় হয়েছে এই জেলায়। এর আগে যেটা দেখা গেছে যে গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে বারাসাত পুরসভায় কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে যে বেশ কিছু নকল জন্মের শংসাপত্র সেগুলো কদম্বগাছি এবং বারাসাত পুরসভা থেকে তৈরি করা হয়েছে। কদম্বগাছি পুরসভায় সেক্ষেত্রে বলা হয়েছে যে মধু মণ্ডল, অর্থাৎ কদম্বগাছি পুরসভার যিনি গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছেন তিনি হচ্ছেন মাধুরী মণ্ডল। অর্থাৎ যে চক্র এই ধরনের শংসাপত্র তৈরি করছে তারা কোনো কারণে ভুল করেছে এমনটাই দাবি। প্রশাসনিক তদন্ত যেটা উঠে আসছে যে এই কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয় এবং যেহেতু এখন জন্ম এবং মৃত্যুর শংসাপত্র অনলাইনে দেওয়া হয়, সেক্ষেত্রে নকল নথি তৈরি করার জন্য এই ভুয়ো সাইট তৈরি করা হয়েছিল। আর যারা তৈরি করেছিল তারা ওয়াকিবহাল ছিলেন না যে এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের নাম মাধুরী মণ্ডল, আর সেই কারণে মধু মণ্ডল হয়ে গেছে এমনটাই প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে পঞ্চায়েত এবং পুরসভাগুলোর তরফ থেকে সতর্কতা নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আমরা মধ্যমগ্রাম পুরসভা তৃণমূলের পুরপ্রধান নিমাই ঘোষের সঙ্গে কথা বলেছেন, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে শেষ যে বোর্ড মিটিং হয়েছে সেখানে পুরসভার 28 জন কাউন্সিলরকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে সঠিক নথি পরীক্ষা না করে কোনো বাসিন্দাকে যেন শংসাপত্র না দেওয়া হয়। সেক্ষেত্রে পুলিশের সঙ্গেও কথা বলতে হবে, কারণ যে নিয়ম রয়েছে যে যারা ভাড়াটিয়া হিসেবে বসবাস করবেন তাদের বাড়ির মালিককে থানাকে জানাতে হবে লিখিত দিয়ে যে তাদের সমস্ত তথ্য দিয়ে সমস্ত নথি পরীক্ষা করে তবেই শংসাপত্র, অর্থাৎ শংসাপত্র দেওয়ার ব্যাপারে পুরসভা পঞ্চায়েতগুলো সতর্ক হতে চায়। কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে যেভাবে জাল নথি তৈরির চক্র সক্রিয়, এর আগে দেখা গেছে যে সিকদেশ পুকুরিয়া অর্থাৎ বামুনগাছির কাছে সিকদেশ পুকুরিয়া থেকে মুক্তার আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তার কাছ থেকে প্রচুর নথি উদ্ধার হয়েছে এবং নথি তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। এর আগেও সে গ্রেপ্তার হয়েছিল। অর্থাৎ বিভিন্ন জায়গায় এই ধরনের যে চক্র সক্রিয় সেটা বারবার প্রমাণিত হচ্ছে এবং সেক্ষেত্রে এই সীমান্তবর্তী জায়গা থেকে বিভিন্ন মানুষজন আসছেন বাংলাদেশ থেকে এদেশে এবং তারা খুব সহজেই নথি তৈরি করতে পারছে। এক্ষেত্রে যেমন পাসপোর্টগুলো যেভাবে তৈরি করা হয়েছিল সেই পাসপোর্টগুলোর ভেরিফিকেশন করতে গিয়ে দেখা যায় যে নকল জন্মের শংসাপত্র দিয়ে এই ধরনের পাসপোর্ট তৈরি করা হয়েছে। আর সেক্ষেত্রে কদমগাছি পঞ্চায়েতের নাম উঠে এলেও পঞ্চায়েতের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এগুলো তাদের তৈরি নয়।